वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदामहिज्यं ददाति स्वपदान्तिकं। नमो विष्णुपदाय कृष्णप्रसाय तुलसीमते राधारमण दास वैराग्य बाबाजी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रसाय तुलसीमते गौरकान्त दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पुंगुर्ममोन्नमतर्गतिं सर्वसुपदां भुजो राधामदनमोहनौ दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थं श्री श्री राधा श्रीवृन्ददेवो प्रसन्नवे सेव्यमानो स्मरामि। श्रीमान रासरस्रम्य वंशकृतलस्य दर्शन शनैर्मेनं गोपीनाथ श्रीयस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, আজি পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রতহানর মাহাত্য পাঠ করিয়া শুনুই। তো পহিলা ইস্কনের একাদশী মাহাত্যর গ্রন্থ আনাত্ম করি বাংলা মাহাত্যান পাঠ করিয়া করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে শুনুই। তো ভক্তমণ্ডলী, কত ভুল ত্রুটি থাই তৈ নিজগুণে ক্ষমা করিয়া গ্রহণ করবা। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসর শুক্লপক্ষর পার্শ্ব একাদশী হান মাহাত্য হান যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এসাদে মাতেহিতা। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? যুধিষ্ঠির মহারাজে আঙ্করলতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে, হে কৃষ্ণ, এরে ভাদ্রমা হানর শুক্লপক্ষ জুনাকর পক্ষ হানর একাদশী হানর নাং হান কি নাং? এ ব্রত হান পালন করানির কিসাদে বিধিবিধান হেতা, কিসাদে বিধিবিধান লো এ ব্রত হান পালন করতারা তা বারো এ ব্রত হান পালন করলে কিহান পুণ্য হান লাভ হতা। এসাদে যুধিষ্ঠির মহারাজায় ভগবান শ্রীকৃষ্ণরে আঙ্করলতা। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিনি এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যুধিষ্ঠির মহারাজার প্রশ্নহানোর উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাতেরতা, হে ধর্মরাজা, মহাপুণ্যপ্রদা, হাব্বি পাপ হরণ করে পারিরি আর মুক্তিদান করিরি এ একাদশী হান বাজপেয় যজ্ঞত্ব করিও নিয়ামপারা ফল দান করিরি। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। যেগই এ তিথি হানাত ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবর পূজা করেন ওগো ত্রিজগতে ত্রিলোকে হানাত পূজিত অর ত্রিলোকে হানাত হাবি ওগুলো পূজা করতারা। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চন করের যেগো উগো বিষ্ণুলোক প্রাপ্ত। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। শয়নে আছে ভগবান এ তিথি আনাত পার্শ্ব পরিবর্তন করে বারা বুলন্দের গুঞ্জিলে বারা বুলন্দি তারা ঔষধে ভগবান ও বারা বুলন্দের এ দিনে হানাত বারা বুলন্দের তা এ বারা দে জাতেয়া গুঞ্জে সে ওখান বুলন্দিয়া হৌ বারা দে জাতেয়া গুঞ্জিল এসাদে বারা বুলন্দের তা। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে শয়নে আছে ভগবান
এদিনে হানাত পার্শ্ব পরিবর্তন করে বারা বুলন্দের জগন্নাথ মহাপ্রভু শয়নে আসে বেকা তা বারা বুলন্দের দিন হানাজি তার এই নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। এই নাম পার্শ্ব পরিবর্তিনী বা পরিবর্তিনী একাদশী। একর সাথে জগন্নাথ প্রভু বারাবুলন্দের বা বামনদেব গুঞ্জিয়াছে ক্ষীরোদসাগরে অনন্ত শয্যায় গুঞ্জিয়াছে বামনদেব আজিকার দিনে হানাত বারাবুলন্দের। ও কারণে আজিকার দিনে হানোর নাঙ্গুল তাই আজিকার একাদশী নাম পার্শ্ব একাদশী। পার্শ্ব বা পরিবর্তন বারা পরিবর্তন করে বলিয়া পরিবর্তিনী একাদশী বলতে পার্শ্ব পরিবর্তিনী একাদশী। পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী এখানের মাত্রা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। যুধিষ্ঠির মহারাজের মাত্রাটা, হে জনার্দন, আপনার এই আরিয়ে তা শুনিয়া মোর সন্দেহ আন দূরেই নার। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়। যুধিষ্ঠির মহারাজ মাত্র, হে দেব, আপনি কিসাদে শয়ন করিয়ারতা, আপনি কিসাদে শয়ন করিয়ারতা, কিসাদে বারো বাড়া বুলন দিয়ারতা, হ্যাঁ পার্শ্ব পরিবর্তন করিয়ারতা, বারো চাতুর্মাস্য ব্রত পালন কর্তারা এটার কর্তব্য কিতা। চাতুর্মাস্য ব্রত পালন কর্তারা এটার কর্তব্য কিতা। চাতুর্মাস্য শয়নত্ব করি উত্থান একাদশী পেয়া সময় হান 4 মাস, এ 4 মাস পালন করতে ও ব্রত চাতুর্মাস্য ব্রত। চাতুর্মাস্য ব্রত পালন করতারা তাই কিতা কর্তারা তা কিতা তার কর্তব্য কিতা। আপনার শয়নকালে লোকের কি করণীয়, আপনি যে বেকা শয়নে থাই আর উপায় মানুষ তা করণীয় হান কি হান করানি লাগের তা। এটা 4 মাস যে গুঞ্জিয়া থার এ সময় হানা মানুষ তার করণীয় কর্তব্য কিতা। এসাদে যুধিষ্ঠির মহারাজায় প্রশ্ন করল, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। ব্যাপারে তার বিস্তারিতভাবে মোরে ডিগল গগরিয়া এটা খানি এটার ইয়ারিয়ে এটা খানি মোরে হুনুয়া। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। বা কিয়া কাও দৈত্যরাজ বলিরাজা করে পাতালে বাদ দিয়া থছিল, বলিরাজা করে বাদ দিয়া থনা অশিলতা এটা বর্ণনা করিয়া মোর সন্দেহ আনি খানি দূরেই করে দে বলিয়া যুধিষ্ঠির মহারাজায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে মাতল। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ মাতৃতা, হে মহারাজ, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজর নাতিয়ক বলিয়ে গো মোর অত্যন্ত প্রিয় ভক্ত গা আসিলটা। এরে পরম ভক্ত প্রহ্লাদ, দৈত্যকুলে জরম আছিল ভক্ত প্রহ্লাদ। এ প্রহ্লাদ এগোর নাতিয়ক বলিয়ে গো মোর অত্যন্ত নিয়াম পারা প্রিয় ভক্ত গা আসিলটা। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। তা মরে হারৌ করা নিকা এ বলিরাজা কই মরে হারৌ করা নিকা গো ব্রাহ্মণ পূজা, এর গুরুর পূজা, বামুণর পূজা এটা করলো, বড় যজ্ঞ ব্রত এটা হাবি করলো, তা সম্পাদন করলো তা। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোকে
সকল দেবলোক সে জয় করে নেই, কিন্তু ইন্দ্রর প্রতি স্বর্গর রাজা ইন্দ্ররেতে তা দেহেন মারল, এগরে তা হিংসা করল। স্বর্গর রাজা ইন্দ্র দেবে করে তা দেহেন মারল, হানতে হাব্বি স্বর্গান হাবি জয় যত দেবলোকে তা হাব্বি জয় করিয়া নিলগা। মোর অত্যন্ত মানে প্রিয় ভক্তকা আছিল, মরে হারু করানিকা গুরুর পূজা করলো, বামুণর পূজা করলো, যজ্ঞ করলো, ব্রত করলো, কিন্তু এরে স্বর্গর দৌরাজা ইন্দ্র গড়েতে তা জবর দেহেন মারল। ও কারণে তা দৌড়ে তার হাবি দেবলোকে তা দখল করিয়া নিলগা, জয় করিয়া দখল করিয়া নিলগা। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। ঔবাগা দৌলি সিং দৌলাসা এটা হাবিরিল স্বর্গর রাজা ইন্দ্র গো মোর শরণাপন্ন ঐলিয়া, মোর শরণ লইল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তানুয়াইয়া আনুর দুর্গতি আনু সালে মোরাঙায় প্রার্থনা করলো, আমার এ দুর্দশা আনাত্তা আমার জিংতা কর। বলিয়ে গইতে হাবি দখল করিয়া আমি তো থানার জায়গাও না পেলাম, এসাথে বিভিন্ন কথা মাতে মাতে তারে আমারে রক্ষা কর প্রভু বলিয়া আয়া দর লাগা। ঔবাকা ভগবান বিষ্ণু মাতে আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে, বামুণর সৌয়া বামন রূপে, বাট্টুকা বামন, বাট্টুকা গো বামনও তাই তাই বাট্টিতা হাতে সাথে বামুন সোয়াগর রূপাহান ধরিয়া বলি মহারাজের যজ্ঞস্থল হানাত গিয়া ফইলুগা। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। তারা মি হুদ্দা তিনহান জাংথনার জায়গা তিনহান মি প্রার্থনা করেছিল। তা সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। তা অবাগা এ বলি রাজা কই মোর এ তুচ্ছ প্রার্থনা হানা তো ডাঙর একটা দেনা মনেইল, ডাঙর বস্তু দেনা মনেইল, কিন্তু মি হান নাওয়া করলু মি মোর মে তিনহান জাংথনার জায়গা তিনহান এই চেয়া বইলু আর তার তো ও প্রার্থনা হানা তুমি এগদে না লড়লু। তা ইয়াম পারা বা ডাঙর জিনিস দেনা মন আছিল, কিন্তু মি হান নাওয়া করলো না, মোর তাও তাহাবি না লাগতোই। মোরে মে তিনহান জাংথন আর তিনহান জাগাসৌ তিনহান দিলে লইল আর না লাগতোই বলে আমি হানাতেই থাইলু। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল। ওই সময় দৈত্যগুরু শুক্রাচার্য মোরে চিনে ফেলল, মোরে ভগবান বলিয়া চিনে বেলিয়াতে বলিরাজা গতে তার শিষ্য গো তা গুরুদেব গো শিষ্য করে মাতল তা তিয়ে দানে হান না দি, দানে হান দেনা নিষেধ করল। ভগবানরে দানে হান দেনা নিষেধ করিল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। কিন্তু বলি এগোতে যেহান প্রতিজ্ঞা করে রুহান পালন করে গো, তাতে যেহান মাত্রই হান করতো ইহান হাতে গুরুদেব ওই মাতিয়াও তার প্রতিজ্ঞা হানতে কিন্তু তা ভঙ্গ না করলো। দিতেও বললো মাইতে যেহান মাগতেই হান দিতেও বলেছে গো। ভক্তমণ্ডলী হাতে ভগবানেতে মাত্র তিনহান জায়গা ছিল, তা জাং তিনহান থনাকা তামাতে আর আগই আম্পারা মাগ যেটা মাত্রেই তা দিত বলিয়া প্রস্তুত হইল, কিন্তু ভগবান না আর ইয়াম মোরতা না লাগে, হুদা তিনহান জায়গা তিনহান জাংথন আর তিনহান জায়গা লাগে আর না লাগে। এসাথে মাঝে ভগবান বলিয়া চিনে ফেললো তা শুক্রাচার্যই, দৈত্যগুরু শুক্রাচার্যই ভগবান এগো চিনে ফেললো। বামন এগো বামন রূপে স্বয়ং পরমেশ্বর ভগবান আয়া ফৌসে গাহান দৈত্যগুরু শুক্রাচার্যই হার পেয়া বলিরাজার নিষেধ করলো তা দান না করি বলিয়া নিষেধ করলো।
কিন্তু এ বলিয়ে গতে দান করতেও বলিয়া প্রতিজ্ঞা করলে আর পিঠিয়ে না ফিরের হানতে গুরুদেব ওই মাতেও তা না ফিরিল, যেহান দিতেও বলল হানতে না উবাই সংকল্প করল দিতেও বলিয়া। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। হবাক আমি জাঙা হল পাতালর সপ্তলোকে হাননি তলর সপ্তলোকে হানমি নিয়া গেলুগা, আর এক জায়গা হারল গজর সপ্তভুবন হাবি দখল করলু নিয়া গেলুগা। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। জাং দুহাল্লতে তলর সপ্তলোক আর গজর সপ্তভুবন হাবি নিয়া গেলগা, আর এক জাঙা হান্থনার জাগা না পার। 3 নম্বর জাঙ্গু হান্থনা কাবুলিয়া বলিরাজা মাতলে এহান দে কুম্পেই থইতু ওপের বলিরাজায় তার মুর্গ পাতেইল, মোর মুড়ে গ তোর চরণে আন্থ দে বলিয়া তার মুর্গ পাতেইল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। ভগবান শ্রীকৃষ্ণের মাতেটা মিও বাঁকা তার মুর্গর গজে মোর 3 নম্বর চরণভান স্থাপন করলু। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। তার এ ব্যবহারে হানে মি জবর হারুইয়া তার লগে তার কাদা ঠাইতেও বলি আমি প্রতিশ্রুতি দিলু, কথা দিলু মি হাবি সময় তোর লগে মি ঠাইতেও। তার আচরণে হানে হারুইয়া ভগবান বিষ্ণুয়ে তার কাদাত তার লগে হাব্বি সময় ঠাইতেও বলিয়া প্রতিশ্রুতি দিল, কথা দিল। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষর একাদশীর দিনে হানাত তিথি হানাত ভগবান শ্রী বামনদেবর ও যে বামনদেব বলিরে যে 3 হান জায়গা চাইল এ বামনদেব এগোর মূর্তি আগো বলি মহারাজর আশ্রমে হানাত স্থাপিত ওইল। এ ভাদ্র মাসের শুক্লপক্ষর একাদশীর তিথি হানাত ভগবান শ্রী বামনদেবর মূর্তি আগো বলি মহারাজ আশ্রমে স্থাপিত ওইল। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কুলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। আর এক মূর্তি আগো বড় আর এক বামনদেবের আর এক মূর্তি আগো ক্ষীর সাগরে অনন্তদেবের কুলে শয়ন একাদশিত্ব করি উত্থান একাদশী পেয়া গুঞ্জিয়া থার 4 মাস গুঞ্জিয়া থার। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে এরে 4 মাস শয়ন একাদশীর দিনের তো করি উত্থান একাদশী পেয়া এরে 4 মাস। যে গিরজ্ঞই নির্দিষ্ট নিয়ম ব্রত বার জপ তপ ব্যতীত জীবন যাপন করে যেগই নির্দিষ্ট নিয়ম এ ব্রত হানাত কিসাদের নিয়ম দেশি ঔষাদের নিয়ম কিত্তাও না করে, হ্যাঁ ব্রত বার জপ তপ না করিয়া দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। এর 4 মাস শয়ন একাদশিত্ব করি উত্থান একাদশী পেয়া এ ভগবান গুঞ্জিয়া থার সময় হান।
এগতে জগন্নাথ শয়নর বামনদেব শয়নর ভগবান গুঞ্জিয়া তার সময়ে এহানোর খানি নিয়ম কানুন আছে ও নিয়ম কানুন উতা যেগই না পালন করে নিয়ম কানুন উতা যেগই পালন না করে যেগই জপ তপ না করিয়া দিন যাপন করে জপ তপ না করিয়া দিন যাপন করে ও মহামূর্খ জিংতায়া থাইল উগরে মরাগো বলিয়া হার পানি লাগের ভগবান শ্রীকৃষ্ণই মাদেররা 4 মাস 4 মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক আষাঢ়র লইতে গা জগন্নাথ গুঞ্জের শয়ন একাদশীর দিনে জগন্নাথ গুঞ্জের উত্থান একাদশীর দিনে উঠের এরে 4 মাস গুঞ্জের সময় মাঝে যেটা নিয়ম কানুন আছে ও নিয়ম কানুনতা যেগই পালন না করে যেগই জপ তপ না করিয়া দিন যাপন করে ও মহামূর্খ জিংতায়া থাইল উগরে মরাগো বলিয়া হার পানি লাগের শ্রাবণ মাসে শাক খানা না করে ভাদ্র মাসে দই খানা না করে আশ্বিন মাসে সেলকম পিনা না করে কার্তিক মাসে মাসকলাই খানা না করে খই খানা না করে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় শ্রাবণ মাসে শাক না হইয়া ভাদ্র মাসে দই না হইয়া আশ্বিন মাসে সেলকম না পিয়া কার্তিক মাসে খই না হইয়া মাসকলাই না হইয়া ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা করানি লাগে এটাই নিয়ম ভক্তমণ্ডলী ভগবান শ্রীকে যুধিষ্ঠির মহারাজাই নিয়ম আন করলো হাতে নিয়মে তো মাতের তা প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় 4 মাসের ভিতরে যতহান একাদশী আছে এটা যথাযথভাবে পালন করানি যে সাথে পালন করানি লাগে উসাদে পালন করানি লাগে প্রতিটি একাদশী প্রত্যেক একাদশী হান ঠিক মতে পালন করানি লাগে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা গুঞ্জিয়াছে ভগবান এ দিনে হানাত বারাবুলন্দের ও কারণে এ একাদশিয়ান মহাপুণ্য ও অভীষ্ট প্রদাতা মহাপুণ্য ফল প্রদান করে আর আশা পূরণ করে দেন একাদশীর দিনে হানাত ভগবান বারাবুলন্দের তা বারাকাতিরা না বারাবুলন্দের এবারাদে গুঞ্জে সেগার বারাবুলন্দিয়া হোবারাদে জাতিয়া গুঞ্জের এর সাথে বারাবুলন্দের হাতে এরে একাদশী হান যে কই পালন করে একাদশী হান মহাপুণ্য ফল প্রদান করে বা হাবিয়াশা পূরণ করে দেন এহান যে কই নিয়ম মতো পালন করে উগো মহাপুণ্য ফল প্রাপ্ত ওর আর উগর তা হাবিয়াশা পূরণ একাদশী আনে মহাপুণ্য ফল প্রদান করে বা হাবিয়াশা পূরণ করে দেন এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় একাদশী ব্রতের পার্শ্ব পরিবর্তিনী একাদশী এহান পালন করলে ব্রত হান পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞর ফল পেইতারা ভক্তমণ্ডলী মাহিত্যান পেইলমইল হাতে তা হুনানি লাগের পাকড়ানি লাগের পাকড়লে হার পেইলে হে পানা নাই কিতাব হার না পেয়ে পানিয়া থাইলেতে দিনা হান একাদশীর দিনা না হে না পেয়া ব্রত হান ভক্তি সহকারে পালন করলে কতিহান লাভর ওটাও খানি তাম করলে হার পানি নাই এটা শুনলে হে হার পানি নাই নাও তাম করতারে কিতাও না করতারে উতারে ভিডিও হং করে এরা দিয়ার তা কানে ডুয়া পড়ানিকা
খানিপারা হিম পেয়েও বেলা খানিপারা শুনলে এ অমৃতে তা কানুয়ানা থমারতা যেগই শুনে রুগরতা মঙ্গল মনহান দিয়া যেগই শুনিয়া শুনে রুগরতা মঙ্গল হুদা শুনলেও মঙ্গল পালন করলে যে কতিহান মঙ্গল হইতই অর্থ ব্রত পালনে 1000 অশ্রমের যজ্ঞ স্বয়ং ভগবান রামচন্দ্রই অশ্রমের যজ্ঞ আজ্ঞ করেছিল তার জীবনে আনার তো অশ্রমের যজ্ঞ করা নিয়ে কত বড় ডাঙর ব্যাপার হান স্বয়ং ভগবান রামপ্রভু ইয়া জরমইয়া অশ্রমের যজ্ঞ আজ্ঞ করেছে ও অশ্রমের যজ্ঞটা হাজারা হানোর ফল প্রদান করে তা এরে পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রত হান পালন করলে কত বড় কথা হান এহান তাম করলে হার পানি শুনলে হার পানি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মাতে তাতে ঠকা হানতে না কই নাই যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন করে উত্তর হানদের তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হাতে এটা শুনানি লাগে তাম করানি লাগে তাম করানির সুযোগ গ্রন্থও তাও বিচারিয়া পানাহীন হানতে এ ভিডিও হং করে ইউটিউবে থ দিয়ার ফেসবুকে এরা দিয়ার ইউটিউবে থইয়ার তাতে হাবি সময় যে বেকা খুললেও মোর চ্যানেলেও খুললে হাবিটা পেই তারা মি যেটা যেটা মোর চ্যানেল বড় বড় থসু এটা হাবিয়ে পাকা বুলিয়া থৌতা বা থৌরিটা যত একাদশীতে আকে আনা ক্যাং করে হাবি একাদশীর মাহাত্য আনিবে বড়ইতেও তা ভক্তমণ্ডলী হাতে হাবিয়ে পাকা পেয়া উপকৃত অকা উপকারতে আর দেখি তাতে করতাঙি মেয়ে তা করিয়া এসাদে বয়া বয়া উপকার করানি হাতে যে সাথে যে কই পারিয়ার সারা জীবনাতে গেলগাবাতে শেষ সময় কি সাথে মানুষ উপকার করানি মে বইয়া বইয়া এ হানি তাম করে দিয়া ভিডিয়াকে কি হং করলেও মানুষ উপকার হানইতো জগতে হানোর মঙ্গল হানইতই বলে এটা এরা দিয়ার থা হাতে যেগই শুনতই উগরতা মঙ্গল আর যেগই না শুনতই কিতাব হার না পেয়া থাইতই হার পেইলে হে উন্নতি নাই হার না পেয়া থাইলে তো উন্নতিতে কুরা মুঙে দে আগুয়ানি হইলে হার পেইলে হে আগুয়ানি নাই ইতাও হার না পেয়া থাইলে তো কিসা আগুয়ানি হাতে হার পানি কাবুলিয়া কতটা হার পেই তারা কত পাঠক আছি কত হাবিও জ্ঞান দি তারা হাতে ওটা শুনলে হার পানি না শুনলেতে আগুয়ানি অসম্ভব মুঙে আগুয়ানি আধ্যাত্মিক পথে গদে আগুয়ানি অসম্ভব আধ্যাত্মিক পথে গদে আগুইলে জগতে আনা শান্তি ওর আর আধ্যাত্মিক পথে গো না মনে যদি এ পের হওয়াতে হাল্লো গইলেতে জগতে আনাত অশান্তি বিরাজ করে ভগবানের গদে নাইয়া উল্টা গদে আটলেই অশান্তি আর তার গদে আটানিও করলে শান্তি নিজরটাও শান্তি হাবির কাও শান্তি জগতে আনাত শান্তি বিরাজ করে তো ভালো এটা লাগে আধ্যাত্মিক পথে তাদের আটানি লাগে আটুয়ানি লাগে আগই যে পথ গো চিনলে আলাকা করে পথ গদু হইতই এসাদে আমি খানি তাম করিয়া এলাইন গদে আটিয়া যেহানি হার পাশি হানি হাবিও হার পাকা বলিয়া আমি এসাদে ভিডিও হং করিয়া এরা দিয়ার ঘরে গিয়া বিভিন্ন জায়গাত গিয়া আটে পাঠ করানি হাবির পক্ষে সম্ভব না হয় পার তারাও তাই পাঠ করতারা আর মোর সাথেও তাই তুমি ঘরে বইয়া সাথে ভিডিও কে গিয়ে হং করিয়া এরাইলেও জগতে আন হাবিয়ে পেই তারা এহান হইতে আজিকালিকার অনলাইনের অবদান হান অনলাইনে হান পেলাঙাতে এর কথাটা শুনুয়া পারি আর নাইলেতে হাবির পক্ষেতে ঘরে গিয়া পাঠ করানি অনুষ্ঠানে গিয়া পাঠ করানি সম্ভব না গই তো ভক্তমণ্ডলী এপে আজিকার পার্শ্ব পরিবর্তিনী একাদশী মাহাত্য এহান এপেইল মইল কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং জয় শ্রী শ্রী রাধাগিরি হারি কি জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় জয় পার্শ্ব পরিবর্তিনী একাদশী মাহাত্য কি জয় রাধে শ্যাম।